আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে এফআইআর। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে সাইবার ক্রাইম থানায় নালিশ। আবার বলি, সাইবার ক্রাইম থানায় নালিশ, বিতর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তের বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হলো এবার। আবারও বলি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, গত 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হয়েছে। আবারও বলি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, সাইবার ক্রাইম থানায় নালিশ করা হলো। বিতর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অংশুমান। জানতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ, ঠিক কি হয়েছে অংশুমান? দেখো, আজকে শিলিগুড়ির এক অ্যাডভোকেট, যার নাম হচ্ছে রিঙ্কি চ্যাটার্জি সিং, তিনি আজকে প্রধাননগর থানায় যে সাইবার ক্রাইম, সেই সাইবার ক্রাইমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা এফআইআর দায়ের করেন। এবং সেখানে বলা হয়েছে, মমতা ব্যানার্জি যেভাবে ফেসবুকের মধ্যে কিছু উস্কানিমূলক বার্তাগুলো দিয়েছেন, সেগুলো কিন্তু সমাজের পক্ষে যথেষ্ট হানিকারক। সেই সব কারণে কিন্তু আজকে এই রিঙ্কি চ্যাটার্জি সিং, তিনি আজকে প্রধাননগর থানায় একটা সাইবার ক্রাইমে দায়ের করেন। স্বাভাবিকভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হতে কিন্তু শোরগোল পড়ে গেছে যে হঠাৎ করে কেনই বা তিনি এটা দায়ের করলেন। কিন্তু তিনি কিন্তু একদম অনড় হয়েছিলেন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে যেইভাবে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, যেগুলো সোশ্যাল মিডিয়ার চারদিকে ছড়িয়ে পড়েছে, এদের সমাজে যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে। ঠিক সেই কারণে কিন্তু তিনি এই অভিযোগটি দায়ের করেছেন। নিবেদিতা, অংশমান, জানতে চাইবো, সাইবার ক্রাইম থানায় নালিশ করলেন এবার রিঙ্কি সিং অ্যাডভোকেট, সেখান থেকে জানতে চাইবো, এতদিন তো তিনি এইভাবে এমন কোনো অভিযোগ দায়ের করেননি। হঠাৎ যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতাচ্যুত হয়ে গেছে এবং তিনি এখন বর্তমানে প্রাক্তন হিসেবে জানা যাচ্ছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে হঠাৎ এই অভিযোগ, কি মনে হচ্ছে অংশমান? দেখো, এই বিষয়ে কিন্তু সেই অ্যাডভোকেটের এখনো পর্যন্ত কোনো রিয়াকশন পাওয়া যায়নি। তবে যতদূর আমরা জানতে পেরেছি যে সূত্র মারফত, যে যেহেতু এর আগে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস এবং তার মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেহেতু অনেকটা হয়তো ভয়ের কারণেই তিনি সাইবার ক্রাইমে থানায় কোনো এফআইআর করেননি। কারণ তিনি জানতেন যেভাবে রাজ্য চলছিল, সেক্ষেত্রে যদি কোনো তৃণমূল বা কোনো তৃণমূল নেতার বিরুদ্ধে যদি কোনো রকম অভিযোগ করা হয়, সেক্ষেত্রে পুলিশ কিন্তু নিষ্ক্রিয় হয়ে বসে থাকতো। যেহেতু রাজ্যে পালাবদল হয়েছে, পালাবদল হয়ে যাওয়ার পর পুলিশ কিন্তু সংযমে ফিরে এসছেন। এবং যেহেতু নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ঠিক তারপরে কিন্তু মনে তার সাহস আছে এবং তারপরেই কিন্তু তিনি সাইবার ক্রাইমে আজকে এফআইআরটা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আরেকটি বিষয় জানতে চাইবো, আদতে এই অভিযোগের ভিত্তিতে কি কোনো রকম তদন্ত শুরু হবে? দেখো, সবে তো সাইবার ক্রাইম থানায় অভিযোগটা দায়ের হয়েছে। নিশ্চয়ই পুলিশ যেভাবে কাজকর্ম করে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা আমরা যে দেখতে পাচ্ছি। যাদের বিরুদ্ধে যত রকম অভিযোগ আছে, যত রকম পুরনো অভিযোগ আছে, সবগুলোই তো পুলিশ কাটিয়ে দেখছে। কাজে এক্ষেত্রেও সেই ধরনের হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তোমার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো আমি। এর আগে আমরা যদি দেখি, আইনজীবী রিঙ্কি সিং এর কথা যদি আমরা বলি, তাকে দেখা গিয়েছিল এসজেডি এর বিষয়ে শিলিগুড়িতে বিভিন্ন সময় তিনি মামলা করেছেন এবং খবরের শিরোনামে তিনি এসেছেন। সেই বিষয় থেকেই কি হঠাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ বা এই এফআইআর দায়ের করা বা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা সাইবার ক্রাইমে? অংশুমান, একদমই তাই। দেখো, এর আগেও কিন্তু রিঙ্কি সিংকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, এসসিডি এর তদন্ত হোক বা অন্যান্য ক্ষেত্রে তিনি কিন্তু বারবার করে অভিযোগ দায়ের করে গেছেন। কোনো সময় পুলিশ তদন্ত হয়েছে, কিন্তু সেই তদন্ত বেশি দূর করে আগায়নি, যেহেতু এর আগে ক্ষমতার ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু রাজ্যে পালা বদলের পর কিন্তু যেভাবে পুলিশ উপরে লেগেছে বিভিন্ন সবকিছু দেখার জন্য, এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তিটা বলেছিলেন একটি বিশেষ কমিউনিটির নাম নিয়ে, সেই কারণে কিন্তু তিনি আজকে এফআইআরটা দায়ের করলেন। এখন দেখার যে পুলিশ এই এফআইআর পাওয়ার পর পুলিশ কিভাবে কাজ করেন, কিভাবে সবকিছু করেন, সেটাই দেখার। বেশ,
ধন্যবাদ অংশমান আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখছিলাম। শিলিগুড়ির এক আইনজীবী, তিনি এবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সাইবার ক্রাইম থানায়, লিখিত অভিযোগ। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তার উস্কানিমূলক মন্তব্যের অভিযোগেই নাকি এই এফআইআর দায়ের করা বা অভিযোগ দায়ের করা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। যদিও এই বিষয়ে আদতে কতটা তদন্ত হবে, কিভাবে এই বিষয়টি এগিয়ে যাবে, এখনো কোনো স্পষ্টতা নেই। যদিও পুরো ঘটনার তদন্ত এবং তদন্ত চাইছে সেই আইনজীবী। এখন দেখার বিষয় আগামী দিনে ঠিক কি হয়।